আজকে আমি চাল কুমড়া মোরব্বা বানানোর জন্য 5 পিস পাকা চাল কুমড়া নিয়েছি, একবারে খোসা ফেলে দিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে নেব, কারণ চাল কুমড়া বলেন বা যে কোনো কিছু মোরব্বা বানান তাতে কিন্তু আপনার ছিদ্র করতে হবে। এভাবে প্রত্যেকটি আমি চাল কুমড়া ছিদ্র করে নেব। ছিদ্র না করলে কিন্তু ভিতরে কিন্তু চিনি ঢুকবে না, আর পানি থেকে গেলে বা কাঁচা থেকে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, গন্ধ লাগবে। এখন আমি চাল কুমড়াগুলো একে একে সুন্দর করে পানি চিপিয়ে ফেলে দেব। পানি চিপিয়ে ফেলে দিলে তাহলে আর ভিতরে গন্ধটা, চাল কুমড়ার গন্ধটা লাগবে না, আর নষ্ট হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কাছে যদি আমার চাল কুমড়ার মোরব্বাটা দেখতে যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কিন্তু আপনার ফেলে দেওয়া পানিগুলো ফেলে দিয়েছি। এখন একটা পাতিলে সুন্দর করে ভাপিয়ে নেব, যাতে করে চাল কুমড়াগুলো একবারে নরমও না হয়, একবারে শক্তও না থাকে। এখন আমি নামিয়ে নিয়েছি, একটা চাকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে পানিগুলো ঝরিয়ে ফেলে দিতে হবে। পানি না ঝরালে কিন্তু আপনার চাল কুমড়াগুলো একবারে খেতে ভালো লাগবে না, গন্ধটা থেকে যাবে। এভাবে প্রতিটা চাল কুমড়া কিন্তু আমি সুন্দর করে পানিগুলো ঝরিয়ে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ঝরিয়ে নিতে পারেন, আবার হাত দিয়েও চিপিয়ে নিতে। ঠান্ডা হলে আমি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব না। এভাবে যদি পানিগুলো ঝরিয়ে, তাহলে সহজ পদ্ধতিতে আপনারা এভাবে মোরব্বা বানিয়ে নিতে পারেন। এই মোরব্বা, শুকনো মোরব্বা কিন্তু আপনারা কেক কিংবা বাসায় যদি পাউরুটি বানান তার সাথেও কিন্তু খেতে পারেন, এমনিও খেতে পারেন। যে যেভাবে পছন্দ করে ঠিক ওভাবে খেতে পারবে। আমি পানিগুলো ঝরানো শেষ। এখন আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম গরম মিক্স করে নেব, যাতে করে চিনিগুলো গলে যায়। আপনারা চাইলেও চুলার উপর দিয়ে ওরকমভাবেও করতে পারেন। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দেবো, আপনার যাতে করে পাতিলের ভিতরে এগুলো আপনার মোরব্বা এবং কি চিনি মিক্স করে এগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি চুলার উপর আপনার হালকা আঁচে এগুলো ভাজি করব। আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা কিন্তু হালকা আঁচে, আর যারা কিন্তু মাটির চুলা করবেন তারা কিন্তু একবারে কয়লার উপর করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, পানিগুলো শুকাবে না। এইভাবে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করতে হবে, এবং নাড়াচাড়া করার পর এইভাবে চিনিগুলো একবারে পানি পানি হয়ে যায়। তার পরবর্তীতে এইভাবে আস্তে আস্তে শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে একবারে যখন শুকিয়ে যাবে তখন আমাদেরকে নামিয়ে ফেলতে হবে। আপনারা কে কে এরকম কুমড়ার মোরব্বা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নামিয়ে ফেলছি, আমার মোরব্বাটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখেন, একবার আমার এগুলো শক্ত শক্ত হয়ে গেছে। একটা একটা করে আপনাদেরকে দেখা দিচ্ছি আমি। আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে থাকবেন। আজকের মতন ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখবেন। আর চাল কুমড়ার মোরব্বা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।